স্বাধীন বাংলাদেশে এত স্বাধীনতা গণমাধ্যম এর আগে আর কখনোই ভোগ করে নাই। শুধু প্রিন্ট মিডিয়া নয়, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ওভার দ্য টপ, ওটিটি, সমস্ত জায়গাতেই আমরা একটা নিউ ডিজিটাল আধুনিক মিডিয়া ইকোসিস্টেম তৈরি করতে চাচ্ছি। আমাদের দেশে সাংবাদিকতার পেশা এই মুহূর্তে যে পরিস্থিতিতে আছে তাতে বেশিরভাগ সাংবাদিকরাই অসন্তুষ্ট। তারা নিজেরাই এই পেশায় আছেন, কিন্তু তারা নিজেরাই এই পেশার সম্মান এবং মর্যাদাকে কাঠামোবদ্ধ করার জন্য যে কাজ, সেই কাজ আমরা সবাই মিলে যে করতে পারিনি, সে কারণে তাদের মধ্যে একটা অসন্তোষ আছে। সরকার নিজেও কিন্তু এই কাজ করতে না পারার কারণে সরকার নিজেও একটা অস্বস্তির মধ্যে আছে। আমাদের দেশের শুধু নয়, সারা পৃথিবীতেই বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। একটি আধুনিক রাষ্ট্র এবং সমাজকে টিকে থাকতে চাইলে গণমাধ্যম এবং সাংবাদিকতাকে শক্তিশালীভাবে দাঁড়াতে হবে, এবং তা যদি দাঁড়াতে হয় তাহলে এই জগৎকে ঘিরে যে শিল্প প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা, শিল্প আইন, শ্রম আইন, সেটার আলোকেই সাংবাদিকতাকে একটা পেশায় পরিণত করতে হবে, এবং সেই পেশায় শিক্ষিত, দক্ষ, জ্ঞানী মানুষদেরকে আসতে হবে। এবং ইতিমধ্যে এখানে অনেক জ্ঞানী মানুষরা আছেন। এই দেশের বড় বড় ঘটনার নেপথ্যে বড় বড় সাংবাদিকদের অনেক ভূমিকা ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। অতএব এই পেশাকে যাতে কেউ কলুষিত করতে না পারে, এই পেশাকে কেউ যেন অন্য কোনোভাবে আখ্যায়িত করতে না পারে, সেই ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে। রাজনীতি এবং সাংবাদিকতা ক্ষমতা নিয়ে নাড়াচাড়া করে। রাজনীতি জনগণের সেবা করার জন্য ক্ষমতা গ্রহণ করার, অর্জন করার একটা প্রক্রিয়া, আর সেই ক্ষমতা যাতে জনগণের পক্ষে পরিচালিত হয়, সে কারণে ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতা থাকে সাংবাদিকদের। ফলে রাজনীতিবিদদেরও ক্ষমতা আছে, আর সেই ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতা আছে সাংবাদিকদের। এবং রাজনীতিবিদরাও ক্ষমতা চান জনগণের কল্যাণের জন্য, সাংবাদিকরাও সেই কল্যাণের জন্য ক্ষমতা ব্যবহার হচ্ছে কি হচ্ছে না, সে কারণে ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতা রাখেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, এই ক্ষমতাকে রাজনীতির নামে যদি কেউ অপব্যবহার করে, এই ক্ষমতাকে রাজনীতির নামে যদি কেউ পারিবারিকীকরণ করে, রাজনীতির পক্ষে কাজে লাগায়, রাষ্ট্র কাজে লাগায়, ব্যাংকের আমানতকারীদের টাকা লুট করার কাজে লাগায়, শেয়ার বাজারের বিনিয়োগকারীদেরকে লুট করার কাজে লাগায়, এবং যারা এটার প্রতিবাদ করে তাদেরকে গুম করার জন্য, খুন করার জন্য কাজে লাগায়, তখন সেই ক্ষমতাকে দেশের মালিক জনগণ বরদাস্ত করে না। অতএব রাজনীতি ক্ষমতা অর্জন করার একটা প্রক্রিয়া, কিন্তু সে যদি সঠিক খাতে প্রবাহিত না হয়, তাহলে জনগণের রাষ্ট্রের মালিক হওয়ার কারণে তাদেরকে রাষ্ট্রের পিঠ থেকে ছিটকে ফেলে দেয়, এমনকি এমনভাবে তার জনগণের কাঁধের উপর থেকে সেই ক্ষমতাবানদেরকে ছিটকে ফেলে দেয় যে কেউ কেউ দেশের বাইরে পড়ে যায়, দেশের মাটিতে পর্যন্ত জায়গা হয় না। সাংবাদিকতার মতো এরকম মহান পেশাকে যারা ব্ল্যাকমেইলিং এর দিকে নিয়ে যেতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে। সাংবাদিকতার মতো মহান পেশাকে যারা ফ্যাসিবাদের দালালে পরিণত করতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে। জনগণের কল্যাণের জন্য ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতা সাংবাদিকদেরকে চর্চা করতে হবে। সাংবাদিকতার মতো মহান পেশার এই ক্ষমতা, অধিকার, দায়িত্বকে সুরক্ষা দেওয়ার জন্যই আপনাদের এই ফাউন্ডেশনের কাজ করা উচিত। তথ্য মন্ত্রণালয় ইতিমধ্যেই সংবাদপত্রের মালিকদের সঙ্গে কথা বলেছে।
সম্পাদকদের সঙ্গে বলেছে, সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছে, আমরা আরো আলোচনা চালিয়ে যাব। আমরা দেশে সাংবাদিকতা জগতের একটা নতুন সুস্থ ইকোসিস্টেম তৈরি করতে চাই। শুধু প্রিন্ট মিডিয়া নয়, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ওভার দ্য টপ, ওটিটি, সমস্ত জায়গাতেই আমরা একটা নিউ ডিজিটাল আধুনিক মিডিয়া ইকোসিস্টেম তৈরি করতে চাচ্ছি। তথ্যমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই এ ব্যাপারে আমি সকলের সহযোগিতা পেয়েছি, আশা করি আপনাদেরও সহযোগিতা পাব। এবং আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে যখনই সম্পাদক মালিকরা দেখা করতে গিয়েছেন, তারা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের সরকারকে, যে আমাদের সরকারের আমলে তাদেরকে সাংবাদিকতা করার ক্ষেত্রে ন্যূনতম কোনো বিধিনিষেধ আজ পর্যন্ত আরোপ করা হয় নাই। স্বাধীন বাংলাদেশে এত স্বাধীনতা গণমাধ্যম এর আগে আর কখনোই ভোগ করে নাই। বরঞ্চ আমাদেরকে এখন সতর্ক থাকতে হচ্ছে, স্বাধীনতার নামে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এবং পরগাছা সমস্ত পত্রিকাতে যাতে ব্ল্যাকমেইলিং এর কালচার না হয়, আমাদেরকে সে ব্যাপারে বরঞ্চ মনোযোগ দিতে হচ্ছে। কারণ প্রতিদিন ভুরি ভুরি অভিযোগ আসছে যে সাংবাদিকতার নামে কি অপকর্ম চলছে। আমি আপনাদেরকে এই কথা বলে আমার বক্তব্য শেষ করব যে আপনাদের এই সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনকে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। সাংবাদিকতার মতো মহান পেশাকে আমাদের দীর্ঘজীবী করতে হবে এবং প্রাতিষ্ঠানিক কাঠামো দিতে হবে।